আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে একটি নষ্ট বাল্ব থেকে আমি এই সুন্দর শোপিসটি বানালাম। এটি বানাতে আমার ক্লে আর বাল্ব এই দুইটা জিনিসই লেগেছে। তো এখন টিউটোরিয়ালটি শুরু করা যাক। আমার কাছে এই বাল্বটি ছিল, এখানে আমি বাল্বটির নিচের দিকের এই পার্টটা কেটে নিয়েছি। এখন আমি ক্লে দিয়ে শোপিসটির বাকি পার্টগুলো বানিয়ে নিব। তো এখানে এই হোয়াইট কালারের ক্লেটি দিয়ে আমি এরকম ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এগুলো আমরা শোপিসটির ভিতরে অ্যাড করব, তাই এগুলোকে খুব বেশি বড় করা যাবে না, পসিবল হলে আরেকটু ছোট করতে হবে। আমি টোটাল 30টার মতো বল বানিয়েছি। এখন এগুলোকে আমি আলাদা আলাদাভাবে রেখে দিচ্ছি যেন একসাথে লেগে না যায়। এখন আমরা বানাবো আমাদের মেইন জিনিস টিউলিপ। এই জন্য এখানে আমি এই টুথপিকগুলো ব্যবহার করছি। এগুলো দিয়ে আমরা টিউলিপের স্টেমগুলো বানাবো। টুথপিকের চারদিকে এভাবে আমি সবুজ কালারের ক্লে দিয়ে র্যাপ করে নিয়েছি। এখন আমি এগুলোর জন্য পাতা বানাচ্ছি। সত্যি কথা বলতে ক্লে দিয়ে কাজ করার টাইমে এই পাতা বানানোর প্রসেসটা আমার কাছে একদম ইজি লাগে। আচ্ছা, এখন এই পাতাগুলোকে আমি স্টেমটির সাথে অ্যাড করে নিলাম। প্রত্যেকটি স্টেমে আমি 2টি করে পাতা অ্যাড করেছি। এখন আমরা টিউলিপের ফুলের পাটটুকু বানাবো। এর জন্য এখানে এই মিষ্টি কালারের ক্লেটি ব্যবহার করছি। অল্প পরিমাণে ক্লে নিয়ে সেটাকে এইভাবে টিউলিপের শেপ করে নিব। এখন আমরা এই টুলসটি দিয়ে এর মাঝখানে খাঁজ কেটে নিচ্ছি। অবশ্যই এটা ড্রাই হওয়ার আগেই করে ফেলতে হবে। আমাদের ফার্স্ট টিউলিপটি বানানো কমপ্লিট। এখন এই সুন্দর টিউলিপটিকে আমি আরও একটু সুন্দর বানাবো। এর জন্য আমি এই রানী গোলাপি কালারের আইশ্যাডো দিয়ে এটিকে একটু ব্লাশ করে দিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল একটু শেডিং থাকলে এগুলোকে আরও সুন্দর দেখাবে। তো সেম প্রসেস ফলো করে এখানে আমি টোটাল 5টি টিউলিপ বানিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের শোপিসটির বেস বানাবো। এই জন্য এরকম একটি ককশিট নিয়ে সেটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখন এটিকে আমরা ক্লে দিয়ে র্যাপ করে নিব। আরও একটি জিনিস, এখানে কিন্তু আমি এক্সট্রা তেমন কোনো টুলসই ব্যবহার করছি না, পুরোটাই হাত দিয়ে করার ট্রাই করছি। সো তোমাদের এক্সট্রা কোনো কিছু কেনারও দরকার নেই। প্যাকেটের সাথে যে টুলসগুলো দেয় সেগুলো দিয়েই হয়ে যাবে। তো এখানে আমি বাল্বটি বসিয়ে দেখে নিচ্ছিলাম যে আমাদের বেসটির সাইজ ঠিক আছে কিনা। আচ্ছা, তোমাদের কাছে যদি এই টাইপের ককশিটগুলো না থাকে তাহলে তোমরা কিন্তু কাঠ বা অন্য যে কোনো জিনিসই বেস হিসাবে ইউজ করতে পারো। পর্যায়ে ককশিটের উপরে সাদা পাটটুকুকে ঢাকার জন্য আমরা ক্লে ফিক্স করে নিলাম। আমাদের বেসটি বানানো কমপ্লিট। এখন আমরা টিউলিপগুলোকে এর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। 5টি ফুলই কিন্তু আমি সেম হাইটে রাখিনি, মাঝখানেরটা একটু উঁচা রেখেছি। এখন আমরা এটির সাথে বাল্বটি ফিক্স করে নিব। এর জন্য বাল্বের মধ্যে ওই সাদা বলগুলোকে আমি রেখে নিচ্ছি। এখানে আমি হট গ্লু ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য কোনো আঠাও ব্যবহার করতে পারো। তো এখন আমাদের এই বেসটিকে এভাবে উল্টা করে বাল্বের মধ্যে ফিক্স করে নিতে হবে। এটি অবশ্যই কেয়ারফুলি করতে হবে যেন ফুলগুলোতে কোনো ড্যামেজ না হয়। যাই হোক, বাল্বটিকে ফিক্স করতে যেয়ে আমাদের এই আউটার লেয়ারটির অবস্থা কিন্তু 12টা বেজে গিয়েছে। সো এটাকে এখন আমরা আবার ফিক্স করে নিচ্ছি। আর যেহেতু হাত দিয়ে করছি তাই এটা অতটা স্মুথ এক্সপেক্ট করাও ঠিক না। এখন আমরা যে জায়গাগুলোতে ফিনিশিং খারাপ হয়েছে ওই জায়গাগুলোতে এই সাদা ক্লে দিয়ে কিছু ডিজাইন অ্যাড করে নিব যেন ওগুলো ঢেকে যায়। এটাকে প্রথমে আমি সমান রেখেছিলাম, বাট দেখলাম বেশি সিম্পল লাগছে। সো এটাকে একটু কার্ভ করে দিলাম। সেম প্রসেস ফলো করে আমি নিচের দিকে আরো কয়েকটি লেয়ার অ্যাড করেছি। এখন আমি ক্লে দিয়ে একটি বো বানিয়ে নিচ্ছি, চাইলে তোমরা রিবন দিয়েও করতে পারো। এন্ড লাস্টলি এখানে আমি আরো কিছু ফিনিশিং অ্যাড করে নিলাম। সো দিস ইজ হাউ ইট টার্নড আউট। আমার এই শোপিসটি কেমন হয়েছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।